নমস্কার, আমি সুলগ্না। আর আজকে এই ভিডিওর টপিক হলো হোপোনোপোনো থ্রুতে আমরা রিলেশনশিপ রিলেটেড কোনো ইস্যুকে কি করে সলভ করতে পারি। প্রথমে আসা যাক হোপোনোপোনো কি। হোপোনোপোনো হচ্ছে একটা এনশিয়েন্ট চ্যান্টিং প্রসেস। এই প্রসেসটা কোথা থেকে এসছে? এটি এসছে হাওয়াইয়ান আইল্যান্ড থেকে। ঠিক আছে, এর হিস্ট্রিতে যেতে গেলে আমার অলরেডি একটা ভিডিও আছে, সেখানে আমি যাবতীয় তথ্য দিয়েছি যে এটা কি করে এসছে, কেন এটা এসছে, কিভাবে গ্লোবালি এটা ছড়িয়ে পড়েছে, কি কাজ করে, কি যাবতীয়। এখানে আমি শুধুমাত্র রিলেশনশিপের জন্য ছোট করে একটা ব্রিফ বলছি। হোপোনোপোনোকে আমরা বলতে পারি যে একটা ক্লিনিং টুল, ঠিক আছে, যেটা কিনা ঝেঁটিয়ে নোংরাগুলোকে পরিষ্কার করে দেয়। এই ধরনের একটা ক্লিনিং টুল হচ্ছে হোপোনোপোনো চ্যান্টিং। আমাদের মনে যে সমস্ত ফ্রাস্ট্রেশন, হেল্পলেসনেস, বিভিন্ন ধরনের নেগেটিভিটিস এগুলো যে ঘর করে থাকে, সেই ঘর করে থাকা নোংরা ময়লা আবর্জনাকে যদি আমরা ক্লিন আপ না করি, তাহলে কিন্তু লাইফে কোনো কিছু নতুনভাবে পাওয়া, কোনো কিছু ইনকর্পোরেট করা, কোনো কিছু সুন্দরভাবে আবার গড়ে তোলা লাইফে, হ্যাঁ, সেটা কিন্তু একেবারেই পসিবল না। এই ব্যাপারটাকে কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, অলরেডি রিলেশনশিপ রিলেটেড ভীষণ ভীষণ নেগেটিভিটিস অলরেডি আমার মনে আছে, অথচ আমি চাইছি যে আমার সঙ্গে যাদের যাদের রিলেশনশিপ হবে, যে কোনো, বলছি বন্ধু বান্ধব হতে পারে বা যে কোনো, হ্যাঁ, তো হতে পারে, সেগুলো খুব ভালো হবে, অথচ মনের মধ্যে আমার দুনিয়ার আবর্জনা জমে আছে। সেটা কি পসিবল অ্যাকচুয়ালি ওটাকে ভালো করে মানে সুন্দরভাবে ওটাকে বেড়ে ওঠা? বেসিক্যালি কিন্তু সেটা একেবারেই পসিবল না। ঠিক আছে, তো এক্ষেত্রে হোপোনোপোনো কি করবে? আপনার সাথে যে রিলেশনশিপ খারাপ হয়েছে, আপনার আর তার মধ্যে যে যতখানি নেগেটিভিটি, রিলেশনশিপ যখন আমরা মানে এন্ড করি বা খারাপ হয়ে যায়, তাহলে নিশ্চয়ই সেটা খুব আনন্দের মধ্যে হাসতে হাসতে রিলেশনশিপটা খারাপ হয়ে যায়নি বা নষ্ট হয়ে যায়নি, তাই তো? যে খুব আনন্দ হয়েছে একদিন, বললাম যা, তোর সাথে আর কথাই বলবো না কাল থেকে। নিশ্চয়ই তা হয় না। নিশ্চয়ই কোনো একটা হার্ড কিছু, খারাপ লাগা, এই সমস্ত কিছুর মাধ্যমে সেটা খারাপ হয়। তাহলে কি আপনি রিলেশনশিপটা এন্ড করলেন একটা খারাপ লাগা দিয়ে, ঠিক আছে? এবার সেই খারাপ লাগাটা আস্তে আস্তে কিন্তু জমতে থাকে, একটার পর একটা পরত 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 করে লেয়ার আউট হতে থাকে। এই লেয়ারের যখন হতেই থাকে, তারপরে আপনি আশা করছেন যে আপনার সঙ্গে যা রিলেশনশিপটা খারাপ হয়েছে, সে আবার আপনাকে আগের মতো করে বিহেভ করবে, আপনার সাথে, আপনার সঙ্গে কথা বলতে আসবে। এটা কি রিয়েলি পসিবল? একটা কথা মনে রাখবেন, মুখের কথাই সব না। আমি একটা মানুষের সঙ্গে সামনে খুব হেসে কথা বলছি, অথচ পেছনে আমার ভাইব্রেশন চলছে, জঘন্য লোক একটার সাথে কে কথা বলে। তো এই ধরনের যে ব্যাপারটা থাকে, পেছনের যে ভাইব্রেশনটা, যে এনার্জিটা আমার রয়েছে, সেইটাই কিন্তু বেসিক্যালি হচ্ছে কাজ করবে। ঠিক আছে, সে কিন্তু সেই ভাইব্রেশন, সে হয়তো বলবে, বুঝতে পারবে না যে এটা আমার সঙ্গে খারাপ ভাষায় কোনো কথা বলছে না, কিন্তু একটা খারাপ লাগা থাকবে, ভালো লাগবে না, আপনার অরা ভালো লাগবে না, আপনার সাথে থাকতে ভালো লাগবে না, আপনার কাছে থাকতে ভালো লাগবে না, এইভাবে যাবে। আমি হয়তো সেই মানুষটির সঙ্গে ডাইরেক্ট কথা বলছি না, ফোনেও বলছি না, সামনাসামনিও বলছি না, কিন্তু মানসিকভাবে কন্টিনিউয়াসলি তার নামে আমার ভেতরে খুব রাগ, খুব অশান্তি চলছে। এই ভাইব্রেশন, এই এনার্জিটা কিন্তু তার অবধি পৌঁছয়, এবং সেজন্যই রিলেশনশিপ আরও খারাপ হতে থাকে। ঠিক আছে, তাই কোনোভাবে যদি আপনি সত্যি ফিরে পেতে চান, যদি ফিরে পেতে না চান, সেই রিলেশনশিপ ভালো করতে না চান, ওয়েল অ্যান্ড গুড, দরকার নেই কিছু করার, চলে গেছে। কিন্তু যদি আপনি চান যে না, যা হয়েছে, রিলেশনশিপটাকে ভালো করব, তখন সেটা আপনার ডিউটি, আপনাকে দায়িত্ব নিতে হবে যে আমি এই রিলেশনশিপটার জন্য রেসপন্সিবিলিটি নিচ্ছি, যে এইটাকে পুরো ক্লিন আমি করব। যত নেগেটিভিটি, যত নোংরা, যত খারাপ চিন্তাভাবনা জমেছে আমাদের দুজনের মধ্যে, ঠিক আছে? তা এর জন্য এই ক্ষেত্রে হোপোনোপোনো টুল ভীষণ ভালো কাজ করে। হোপোনোপোনো আপনাকে চ্যান্ট করতে হবে, হোপোনোপোনোর প্রেয়ারটি তার
চ্যাটিংয়ে 4টে ফ্রেজ আছে, যেটা বেসিকে হচ্ছে 4টে ফ্রেজ আছে, এছাড়া অ্যাডভান্সে আরও ফ্রেজেস আছে, ঠিক আছে। বেসিকে হচ্ছে 4টে ফ্রেজেস আছে, সেটা প্রথমটা হচ্ছে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এখন আপনি বলতে পারেন আমি কাকে বলছি, আপনি ইউনিভার্সকে বলতে পারেন, আপনি সেই ব্যক্তিটাকে বলতে পারেন, এবং আপনি নিজেকেও বলতে পারেন। প্রথমে আমি দুটো ভাগ করে দিচ্ছি। ইউনিভার্সের থ্রুতে আপনি এর জন্যই বলতে পারেন যে আমি এই রিলেশনশিপটা চাই, কিন্তু আই এম সরি, আমার ভুলের জন্য, আমার কোনো ভুল বোঝাবুঝির জন্য সেটা হয়তো খুব খারাপ হয়ে গেছে, আমি রেসপন্সিবল তার জন্য, ঠিক আছে। আপনাকে কিন্তু দায়িত্ব নিতে হবে। এই মুহূর্তে যদি আপনার আবার মনে হয় যে না আমার তো ভুল ছিল না, ছিল তো ওর ভুল, তাহলে কেন বলতে যাব, আমার দরকার নেই আই এম সরি আই লাভ ইউ বলা, তাহলে আবার আগের মতোই আপনি ফিরে যাবেন, কোনো রকম কোনো চেঞ্জেস আসবে না। কিন্তু যদি সত্যি চান তাহলে পুরোপুরি আপনাকে কিন্তু এখানে সারেন্ডার করতে হবে, ঠিক আছে, এবং দায়িত্বটা পুরো নিতে হবে আপনাকে, ঠিক আছে, সে যাই হয়ে যাক না কেন দায়িত্বটা নিতে হবে যে হ্যাঁ আমার কোনো না বোঝার জন্য, আমার কোনো আনঅ্যাওয়ারনেসের জন্যই রিলেশনশিপটা খারাপ হয়েছে। এবং আপনি এটা ইউনিভার্সের থ্রুতেও বলতে পারেন, ইউনিভার্স প্লিজ আমাদের মধ্যে যত সমস্যা রয়েছে যার জন্য রিলেশনশিপটা খারাপ হয়েছে সেই সমস্ত দায়িত্ব আজকে আমি নিচ্ছি, তুমি আমাকে হেল্প করো এটা ক্লিন আপ করে দিতে। তারপর আপনি কন্টিনিউয়াসলি 108 বার আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ এটা করে যেতে পারেন। আচ্ছা 108 বারটা আমি বললাম এটা ম্যাক্সিমাম, তাছাড়া 108কে আমরা সাধারণত ম্যাজিক্যাল নাম্বার ধরে থাকি, যে এটা সাধারণত আমরা করে থাকি যে কোনো চ্যান্ট, তাই তো। কিন্তু যদি আপনি চান ঠিক আছে আপনার সময় কম আছে, আপনি 21 বার করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট 108 টাইম। আমি তো রেকমেন্ড করবো অ্যাটলিস্ট দিনে 2 বার, ঠিক আছে, 108 ঠিক আছে। এটা ইউনিভার্সকে বলতে পারেন। আদারওয়াইজ আপনি যে মানুষটার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়েছে, যদি আপনি খুব বেশি ইগোর বশবর্তী না হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সেই মানুষটার নাম ধরে রাম শ্যাম যদু মধু যে থাকে তাকে বলতে পারেন, রাম আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, ঠিক আছে। ঠিক এইভাবে বারবার নাম না নিলেও চলবে, একবার বলে নিন যে আমি চাইছি তোমার আর আমার মধ্যে যে সম্পর্কে যতটুকু নেগেটিভিটিস এসেছে আমি সেটাকে ক্লিন আপ করতে চাই, আই এম সো সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এভাবে 108 বার বলে যেতে পারেন। আর থার্ড যেটা প্রসেস, যদি আপনার খুব বেশি ইগোতে লাগে অথচ আপনি চাচ্ছেন যে টার্ন অন করে যাক রিলেশনশিপটা আগেই, তাহলে আপনি নিজেকে বলুন যে এই যে রিলেশনশিপে ব্রেকআপ হয়েছে বা আমার সঙ্গে তার সমস্যা হয়েছে, আমিও দুঃখ পেয়েছি, আমারও কষ্ট লেগেছে, আমাকে তো কেউ এসে সরি টরি বলেনি, এরকম যদি মনে হয় তাহলে আপনি নিজেকে বলুন যে নিজের নাম নিন, আমার নাম যেরকম সুলগ্না, আমি এরকম বলতে পারি, সুলগ্না তুমি এই রিলেশনশিপটার জন্য যে যে কষ্ট পেয়েছো, যে যে আঘাত পেয়েছো, তার জন্যে আজকে আমি বলছি আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ করে 108 বার বলে যান, ঠিক আছে। তো 3টে প্রসেস বলে দিলাম, আপনার যেভাবে মনে হচ্ছে করে দেখতে পারেন, এবং কিন্তু বলবেন না 2 দিন করে যে আমি তো কোনো ফল পেলাম না, কোনো কাজই করে না, অ্যাটলিস্ট আপনাকে ধৈর্য ধরে কিন্তু এটা করে যেতে হবে। ভীষণ ফল দেয়, সারা পৃথিবীর লোক যখন কাজ পাচ্ছে, আর এটা আজকের না কিন্তু, হ্যাঁ এটা প্রচণ্ড এনশিয়েন্ট টাইম থেকে হাওয়াইয়ান, মানে আমরা তো জানছি কেউ কেউ করছি, আর হাওয়াইয়ান আইল্যান্ডে হচ্ছে ঘরে ঘরে, যেরকম আমাদের ওই মানে থাকে না সোনা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে, এটা যেরকম মানে বাঙালির ঘরে ঘরের লোক জানে যে ঘুম পাড়ানি, ঠিক তেমনই হাওয়াইয়ান আইল্যান্ডের যে ইনহ্যাবিটেন্টস, যাদের ওল্ড ইনহ্যাবিটেন্টস যারা ফোকস, তারা কিন্তু ঘরে ঘরে এটাকে ইউজ করেন। যে কোনো সমস্যা, কোনো রকমের সমস্যা হয়েছে, ক্ষমা চাওয়া, ডাইরেক্ট গিয়ে হয়তো মানুষটাকে আমরা বলতে পারছি না, ঠিক আছে, মনে মনে তো বলতে পারছি যে আমি কষ্ট পাচ্ছি, যে রিলেশনশিপটা খারাপ হয়েছে বা দুটো বাজে কথা হয়ে গেছে, শুধু রিলেশনশিপ না, সামান্য একটু ঝগড়া হয়ে গেল, হ্যাঁ হয়তো মানুষটার সঙ্গে কথা বন্ধ হয়নি, কিন্তু একটা ঝগড়া হয়ে গেল বিনা কারণে, আমার এখন খারাপ লাগছে, কেন হলো, না হলেই হতো, চুপ করে থাকলেই পারতাম। সেই সময় কিন্তু আপনি বাড়িতে এসে জাস্ট বলতে পারেন যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি,
থ্যাংক ইউ আই উইশ, সেটাকে জাস্ট মনে করি, ইভেন্টটাকে মাথায় মনে করেও বলতে পারেন। সবসময় যে আপনাকে অ্যাড্রেস করতে হবে যে এই আপনাকে বলছি বা কিছু না, আপনি ইভেন্টটা যখনই মাথায় আসবে তখনই কিন্তু আপনি করে যেতে পারেন। ঠিক আছে, তাহলে ট্রাই করে দেখবেন। আর এর ফলাফল নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি কোনো রকম ক্লাস করতে চান এই রিলেটেড, সব কিছু ডেসক্রিপশন বক্সে লেখা আছে, নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে জানতে চাইতে পারেন বা করতে পারেন কোর্সগুলো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।